ওয়াও 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 ইয়ামাহা। ওহো, বেশ কিছুদিন ধরে আমার ইচ্ছা ছিল ইয়ামাহার FZS ভার্সন 4টা রাইড করে আপনাদের সাথে শেয়ার করার, যে এই বাইকটা কেমন, এই বাইকটা পারচেজ করলে আপনাদের কেমন ফিডব্যাক পাবেন এই বাইক থেকে। তো এই জন্য চাচ্ছিলাম যে একটা ইয়ামাহার FZS ভার্সন 4-এর এই বাইকটা আপনাদের সাথে উপস্থাপন করি। তো সেই জন্য আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আজকে ইয়ামাহার FZS ভার্সন 4 বাইকটা নিলাম, নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ দেখতে পাচ্ছেন আজকে আমি রাইড করতে যাচ্ছি ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটা। তো এই বাইকের বিস্তারিত একটু আমরা জানবো যে এই বাইকে কি কি ফিচার আছে আর এর টায়ার সাইজ, ইঞ্জিন, এগুলো কি। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখি এই বাইকে কি কি ফিচার রয়েছে। শুরুতে আমরা এই গাড়ির যদি লুকসের কথা বলি, তাহলে এই গাড়ির লুকসটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। বিশেষ করে এই কালারটা, এই ম্যাট ব্ল্যাকের এই কালারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। ইয়ামাহা FZS ভার্সন 4-এর এই বাইকে টায়ার ইউজ করছে সিএটের টায়ার। আর এই বাইকের টায়ার সাইজটা পেছনের টায়ারে আমরা দেখতে পাচ্ছি 140/60/17, আর সামনের টায়ারে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি 100/80/17। আর এই বাইকে ডুয়েল চ্যানেল ABS, এটা ব্রেকিং অনেক বেশি ভালো। ডুয়েল চ্যানেল ABS বাইকগুলোতে আসলেই ব্রেকিং করে আপনি কনফিডেন্স পাবেন। আর এই বাইকে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন হচ্ছে 150 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সিট কোয়ালিটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন অনেক বড়সড় একটা সিট ব্যবহার করা হয়েছে। ইজিলি আপনি ফ্যামিলি নিয়ে বা দুইজন খুব আরামে রাইড করে যেতে পারবেন। আর সিটের কোয়ালিটিও খুব ভালো। লং রাইডে যেতে চান তাহলেও খুব ভালো ফিডব্যাক পাবেন এই সিট থেকে। তো আমরা এই বাইকের একটু মিটারে যাই, মিটারের দিকে আসলে দেখতে পারবো যে কি কি ফাংশন আছে। তো চলুন মিটারটা আমরা একটু চালু করে দেখি। তো RPM দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উঠলো। আর মিটারটা চালু হওয়ার এইটা অনেক বেশি সুন্দর লাগছে। মিটারটাও খুব বড়সড় ইয়ামাহা এই FZS ভার্সন 4-এ ব্যবহার করছে, কারণ ইয়ামাহার এই সিরিজটাতে যেগুলো বাইক আগে আছে ভার্সন 3 পর্যন্ত মিটারগুলো অনেক ছোট। তো আমরা দেখি মিটার এখানে কি কি ফাংশন ব্যবহার করছে। এখানে ঘড়ি দেখা যাচ্ছে, এখানে অডো দেখতে পাচ্ছেন কত কিলো গাড়ি চলছে এটা দেখা যাচ্ছে। RPM এদিক দিয়ে মিটারটা অনেক সুন্দর এই জন্য লাগতেছে। আর এখানে কত স্পিডে উঠবে এইটা দেখা যাবে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ফুয়েল কতটুকু আছে সেটা দেখা যাবে। ABS আছে। আর এটার আরেকটা ভালো দিক সেটা হলো যদি আমরা সাইড স্ট্যান্ড নামানো থাকে তাহলে কোনোভাবে এই গাড়িটা স্টার্ট নেবে না। আপনাদের যদি আমি প্র্যাকটিক্যাল একটু দেখাই, দেখুন গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমি যখন গাড়িটা উঠাবো, সাইড স্ট্যান্ডটা তুলবো, এরপরে গাড়ি স্টার্ট নেবে। তো এই জিনিসটা, এই ফিচারটা অনেক একটা ভালো দিক, কারণ কাজের ব্যস্ততার মাঝে অনেক সময় এই জিনিসটা মনে থাকে না। সুইচ কোয়ালিটি ইয়ামাহা কোনো কৃপণতা করে না, খুব সুন্দর সুইচ কোয়ালিটি দিছে। এখানে ইঞ্জিন কিল সুইচ, এটা স্টার্ট। আর এদিকে হাই বিম, লো বিম, ইন্ডিকেটর, হরেনটাও খুব সুন্দর ইউজ করছে ইয়ামাহা। তো ওভারঅল যদি বলি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যারা ইয়ামাহার FZS ভার্সন 4 এই বাইকটা যারা ক্রয় করেছেন তাদের কাছে রাইড করে কেমন ফিল পাচ্ছেন, আর যারা চিন্তা করতেছেন যে এই বাইকটা নেবেন কি নেবেন না, বাইকটা আমরা একটু রাইড করব, রাইড করে দেখবো যে এই বাইকে রাইড করে কেমন ফিল পাই। যদি ডবল রাইড করি তাহলে কেমন ফিল পাই, এই জিনিসটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমি আপনাদের করে কেয়ার। তো চলুন আজকে এই বাইকটা আমরা রাইড করতে করতে আরো অনেক কিছু বোঝা যাবে, অনেক কিছু জানা যাবে, আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই বাইকটা একটু রাইড করে দেখবো। আর এটার চাবির ঢোকানোর জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে টাঙ্কির সাথেই করছে। আর মিটারটা অনেক সুন্দর, সামনে থেকে ফ্রন্ট ভিউ আশা করি খুব সুন্দর আসবে। আর লুকিং গ্লাসগুলো ছোট, কিন্তু মনে হচ্ছে ভিজিবিলিটি খুব সুন্দর পাবেন। আমি একটু রাইড করলাম, তো রাইড করে দেখলাম যে ভিজিবিলিটিটা খুব সুন্দর আসে। তো এই বাইকটা রাইড করে দেখা যাক যে এই বাইকে কেমন ফিল পাই, ফার্স্ট রাইডে কেমন লাগে, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাইকে একটা জিনিস মিসিং আছে, মিটারটা অনেক বড়, এত কিছু আছে, তারপরও দেখতে পাচ্ছেন যে গিয়ার কত গিয়ারে আছে এই জিনিসটা আসলে শো করে না। এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দেই। গাড়িটা ঘোরায় নাই, গাড়ি ঘোরাতেও দেখতেছেন অনেক ইজি। গিয়ার শিফট খুব সুন্দর করতে পারতেছি, গিয়ারও খুব স্মুথ আছে, প্রবলেম হচ্ছে না। রাইড করে দেখতে পারি পারফরমেন্সটা কেমন দেয়, আসলে এটাই প্রয়োজন যে পারফরমেন্স কেমন পাই। আশা করছি খারাপ পাবো না। ওয়াও, গাড়ি দৌড়াবে এখন, বুঝছেন। আসলে এত সুন্দর একটা রাস্তা পেয়েছি আর এত সুন্দর একটা বাইক পেয়েছি, মনের মধ্যে এটা উন্মাদনা কাজ করতেছে আপনাদের সাথে এই বাইকটা শেয়ার করতে পেরে, এই বাইকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে। এই জন্য খুবই আমার কাছে আনন্দ লাগতেছে যে অনেক দিন পরে ইয়ামাহার
FZS ভার্সন 4 এই বাইকটা আপনাদের সামনে আমি নিয়ে আসতে পেরেছি। তো এইরকম রাস্তা দিয়ে যখন এই বাইকটা নিয়ে রাইড করবেন, কোনোভাবে আপনার কাছে মনে হবে না আপনি গাড়িতে আছেন, আপনার কাছে মনে হবে একটা ঘোড়ার পিঠে উঠে আপনি যাতায়াত করতেছেন। আর এই বাইকে অনেকেই বলে যে কচ্ছপ ব্যাড একটা কথা এই বাইকে বলে অনেকেই। তো যারা এই বাইকটা দেখেন, উনিও কিন্তু ভার্সন 3টা রাইড করতেছে। তো যারা এই ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকগুলা বা ইয়ামাহা FZS এর এই সিরিজগুলোর যে কোনো একটা বাইক ইউজ করেন, তো তারা অবশ্যই এটার ফ্যান হয়ে গেছেন, এটা আর বলতে বাকি নেই। কারণ এটার যে ফিডব্যাক ভাই, যত ভাঙাচোরাই হোক, আমার কাছে অনেকক্ষণ রাইড করছি, তো আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে এইটা কোমরে কোনো পেইন দেবে। লং রাইডে খুব ভালো ফিডব্যাক পাবে। যদি আমরা গাড়িটা ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইজিলি চলে যাবে এটাও। আর লুকিং গ্লাসের কথা বললাম, লুকিং গ্লাসের ভিজিবিলিটি আমার কাছে ভালো লাগছে। খুব ছোট কিন্তু সম্পূর্ণ কিছুই দেখা যায়, এই জিনিসটা খুব ভালো। আর রাইড করে আমি আসলে অনেক অনেক বেশি ভালো ফিল পাচ্ছি। আর এই রাস্তার ভিউটাও সুন্দর, কিন্তু এই মানুষগুলোর জন্য আসলে ভিউটা উপভোগ করা যায় না। কারণ দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা রাইড করে, এই জিনিসটা আসলে কবে যে ঠিক হবে আমরা জানি না। তো এই গাড়ির একটা প্রবলেম, সেটা আমার কাছে মনে হলো যে গিয়ার শো করে না, এই জন্য খারাপ লাগতেছে। যে গিয়ার শো করলে অনেকটাই ইজি হয় চালাইতে, রাইড করতে অনেকটাই হেল্পফুল হয়। এই জন্য এই জিনিসটা না থাকার কারণে খুবই বাজে লাগতেছে। ওয়াও 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 ইয়ামাহা, ওহো ওহো, রাইড করে যে কি একটা ভালো ফিল পাচ্ছি ভাই, এটা আসলে বলার বাহিরে, এটা আসলে বলার বাহিরে। তো আপনারা যারা এই ইয়ামাহা FZS ভার্সন 4 রাইড করেন, আপনারা এটা থেকে কি কি ভালো দিক আর কি কি খারাপ দিক পাচ্ছেন, এই জিনিসটা আমাকে একটু শেয়ার করবেন, তাহলে বুঝতে পারবো। আর আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবে যে এগুলা দিক খারাপ, এগুলা দিক ভালো, তাহলে ক্রয় করতে সুবিধা হবে। আর বাংলাদেশে মূলত আমি যেটা মনে করি যে যারা বাইক, নতুন একটা বাইক কিনতে চান, তাদের উচিত যে কয়েকটা ব্র্যান্ডকে অগ্রাধিকার দেওয়া। মূলত বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানির বাইক আমার কাছে পছন্দ, কারণ এইগুলা কোম্পানির বাইকগুলো নিলে একটা কনফিডেন্স থাকে যে না, ভালো একটা প্রোডাক্ট আমরা কিনতে পারছি। তার মধ্যে ইয়ামাহার বাইকগুলো আমার কাছে ভালো লাগে। এটা কোনো পেইড প্রমোশন করতেছি না যে ইয়ামাহার গাড়ি চালাচ্ছি জন্য ইয়ামাহারই প্রশংসা করতেছি, এটা আপনারা যদি ধরে নেন তাহলে ভুল হবে। কারণ যে জিনিসটা ভালো সেই জিনিসটার প্রশংসা করা আমাদের দরকার। যদি প্রশংসা না করি আসলে এটা বেমানের খাতায় নাম লেখানো হবে। আর দ্বিতীয়ত, সুজুকি কোম্পানির বাইকগুলাও অনেক ভালো হয়, সেজন্য আমি সুজুকির বাইকটা কিনেছি। কারণ ওটার বিল্ড কোয়ালিটি, ওটার পারফরমেন্স সব কিছু আমার কাছে ভালো লাগছে। আর এরপরে ইন্ডিয়ান টিভিএস কোম্পানি, এটাও মোটামুটি ভালো বাইক ডিল করে, কিন্তু বর্তমানে টিভিএসের আসলে যে একটা পরিস্থিতি, এটা আসলে মেনে নেওয়া একটু কষ্টকর। কারণ আপনারা জানেন যে 4V যেই পরিমাণ বাংলাদেশে হাইপ উঠাইছিল, যেই পরিমাণ বাংলাদেশে বিক্রি হয়েছে, কিন্তু টিভিএস এখন আর কি সেরকম ভাবে তাদের পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে আসলে কি করবে সেটাও জানি না। কারণ টিভিএস এর অনেক বাইক আছে যেগুলো বাংলাদেশে প্রয়োজন, 200 বা RTR এর 310, এগুলো বাইক বাংলাদেশে কবে নিয়ে আসবে, তারা কবে যে বাংলাদেশে কামব্যাক দিবে, এটা আসলে জানি না। আর হোন্ডার বাইক, তো যারা একটু হোন্ডার মডেলগুলো পছন্দ করেন তারা নিশ্চিন্তে হোন্ডার বাইক কিনতে পারেন। কারণ হোন্ডার বাইকের বিল্ড কোয়ালিটি বা আদার্স যে বিষয়গুলো, ফাংশনাল, ইঞ্জিন, এগুলো সব কিছুই আমার কাছে হোন্ডারগুলো অনেক অনেক বেশি ভালো লাগে। তো যারা হোন্ডার বাইক পছন্দ করেন, যারা সুজুকির বাইক পছন্দ করেন, যারা ইয়ামাহা কোম্পানির বাইক পছন্দ করেন, যারা টিভিএস ইন্ডিয়ান বাইক পছন্দ করেন, ইন্ডিয়ার আরও একটি কোম্পানি বাংলাদেশে খুব ভালো আগাচ্ছে, তারা অনেক টেকনিশিয়াল কাজ করতেছে। হিরো কোম্পানিটা আসলে অনেক অনেক বেশি ভালো করছে। এটার পাঁচ সুইচটা তো আমি দেখতে পাচ্ছি না, সরি, এটাই পাঁচ সুইচ। এক একটা গাড়ির এক এক ফাংশন ভাই। আমার গাড়ির এখানে পাঁচ সুইচ দিতে দিতে আমি অভ্যস্ত। তো এটার পাঁচ সুইচ আমি আপার ডিপারে খুঁজছি, জিকারে কোথায় পাঁচ সুইচ তো দেখতেছি না। আমি এখানে হাত দিচ্ছি, নাই, এখন দেখি যে না, এখানে পাঁচ সুইচ। যাই হোক, আমার কাছে ইয়ামাহা FZS ভার্সন 4 এর এই বাইকটা অনেকক্ষণ তো রাইড করতেছি, রাইড করে কোনো পরিমাণ খারাপ লাগতেছে না। আর আজকের এই রাস্তার ভিউ আপনাদের কেমন লাগতেছে, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কোন রাস্তা। কারণ এটা আপনাদের থেকে একটু সিক্রেট রাখলাম যে এই রাস্তাটা আপনারা দেখি বলতে পারেন কিনা, এটা কোন রাস্তায় আমি আজকে ভিডিও করতেছি, কোন রাস্তায় আজকে রাইড করতেছি, এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ও মাই গড, ইনিশিয়াল পাওয়ারটা দেখুন, ওয়াও ওয়াও ওয়াও, 90 উঠে গেছে, দেখছেন। যাই হোক, এই বাইকটা রাইড করে আমার কাছে বিন্দু পরিমাণও পেইন লাগতেছে না, খুবই খুবই
এনজয় করতে পারতেছি। তো বাংলাদেশে হিরো খুব আগাচ্ছে। আপনারা চাইলে হিরোর যে নতুন একটা বাইক অনেক পপুলার হয়েছে, হিরো এক্সট্রিম 125R, তো এই বাইকটা সামনে টেল চ্যানেল ABS হয়তো আসবে। বাংলাদেশে আসলে আপনারা এটা পারচেজ করতে পারেন। খুব ভালো একটা বাইক হবে অল্প বাজেটের মধ্যে। আর চেষ্টা করবেন আপনাদের বাজেটে যেটা সেরা মনে হয়, আপনার কাছে রাইড করে যেটা ভালো ফিডব্যাক পান, অবশ্যই অবশ্যই ওই বাইকটা আপনার জন্য কেনা উচিত। অন্যর কথায় না কিনে আপনি যে বাইকটা কিনবেন সেই বাইকটা নিজে রাইড করবেন, নিজে রাইড করে তারপরে ওইটার দেখবেন যে আপনার কাছে ওই বাইকটা কেমন লাগে, ওই বাইক থেকে আপনি সব যে জিনিসটা চাচ্ছেন সেটা পাচ্ছেন কিনা। যদি পান তাহলে অবশ্যই ওই বাইকটা আপনার জন্য কেনা ভালো হবে। তাহলে আর গাড়ি কেনার পরে আপনি ঠকবেন না, গাড়ি কিনে অনেক সুন্দর করে চলতে পারবেন। এতক্ষণ মূলত ইয়ামাহার FZ এর এই ভার্সন 4টা আমি রাইড করলাম। তো এই বাইকটা রাইড করে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এটার সাসপেনশন অনেক অনেক বেশি ভালো। ফ্যামিলি একটা বাইক, যদি কেউ ফ্যামিলি নিয়ে চলার জন্য বাইক কিনতে চান তাহলে নিশ্চিন্তে আপনারা ইয়ামাহা FZS এই ভার্সন 4-এর এই বাইকটা বা ইয়ামাহার এই সিরিজে যে কোনো একটা বাইক নিতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগছে। তো এটা একদম ওপিনিয়ন, আমার কাছে ফার্স্ট রাইডে কেমন লাগছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেক কিছু কম বেশি হবে। এটা ব্রেকিং, এটা সাসপেনশন, এটা কন্ট্রোলিং অনেক ভালো। তো আপনারা চাইলে কিনতে পারেন। তো এই বাইকটা রাইড করে খুব ভালো ফিল পাচ্ছি। আমার যদি বাজেট এই পর্যন্ত থাকতো নেওয়া যেত লং রাইড করার জন্য এই বাইকটা। যাই হোক, আপনারা সাপোর্ট করলে অবশ্যই অবশ্যই কোনো একদিন এরকম একটা বাইক আমার হবে। তো এই বাইকটা চলুন আবার রাইড করি। রাইড করতে করতে আপনাদের সাথে আবার কথা বলি, আবার আড্ডা দেই। চলুন রাইডে যাওয়া যাক। এই সময় আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই নাই, সেটা হলো এই বাইকের সাউন্ড কেমন। একটু এই জিনিসটা আপনাদেরকে দেখাই দেই। তো সাউন্ডটা আপনারা শুনতে পেলেন, খুবই সুন্দর একটা সাউন্ড। চলুন একটু রাইড করি। রাইড করে আপনাদেরকে একটু বিস্তারিত কিছু শেয়ার করি। একটা বাইক তখনই ভালো মন্দ বোঝা যায় যখন ওই বাইকটা নিয়ে আপনি রাইড করবেন, ওই বাইকটা নিয়ে আপনি চলাফেরা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাইকের কী কী জিনিস ভালো, কী কী জিনিস আর একটু আপগ্রেড করলে ভালো হতো। তো এই বাইকে যারা ডিজাইন করছে, ডিজাইনটা আমার কাছে খুব খারাপ না, ভালো লাগছে। অনেকেই মনে করে যে এই বাইকের টাঙ্কিটা অনেক বড়, এই জন্য ইয়ামাহা সিরিজের এই বাইকগুলো কিনে না। FZ-এর ভার্সন 3 বা ভার্সন 4-এর ভার্সন 3টা আমার কাছে খুব একটা ভালো লাগে না, মডেলটা আসলে একটু ওল্ড মনে হয়। কিন্তু এই ভার্সন 4-এর যে কয়টা কালার আসছে সবগুলো কালারই দেখার মতো। এই বাইকটা এইভাবে আপনারা ব্লগিং সেটআপে কেমন লুকস আর কেমন ফিল পাচ্ছেন, যদি এই বাইকটা কেনা যেত তাহলে কি আপনারা আরও ভালো ভিডিওর উপভোগ করতে পারতেন, সেই জিনিসটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটা রাইড করে আমার কাছে খুব ভালো ফিল লাগতেছে। এইটাতে যদি এই গিয়ার শো করতো তাহলে আরও বেশি ভালো হতো। গিয়ারটা শো না করার কারণে অনেক বেশি প্রবলেম মনে হতে পারে অনেকের কাছে। যাই হোক, এটা বড় করো ইস্যু না, একটু খেয়াল রেখে রাইড করলে এটা বোঝা যায়। তো আজকে এই রাস্তায় এই ভিউ দেখতে দেখতে এইরকম একটা ব্যস্তময় রাইড দেখতে আপনাদের কেমন লাগলো, আর সর্বোপরি এই বাইকটা আপনাদের কেমন লাগতেছে। আমার কাছে তো রাইড করে ভাই একটা অন্যরকম উন্মাদনা কাজ করতেছে, মনে হচ্ছে এই বাইকটা নিয়ে আমি একটা লং রাইড দিয়ে আসি। লং রাইড দিলে আসলে এই বাইকের পারফরমেন্স আমার কাছে মনের মধ্যে গেঁথে গেছে। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা যে ফিডব্যাক, ওয়াও ওয়াও। যাদের বাজেট 3 লাখের আশেপাশে তারা চাইলে ইয়ামাহা FZS ভার্সন 4টা আপনারা নিতে পারেন। খুব ভালো একটা ডিল হবে, কারণ এই বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা বাইক এটা কোম্পানি ডিল করছে। একটা বাইক আসলে ওইভাবেই প্রাইসটা ঠিক করা হয়, যে যেই পরিমাণ প্রাইস আসলে খরচ হয় সেইটার ওর ডিপেন্ড করে আসলে বাইকটার প্রাইস কোম্পানি ঠিক করে। তো এটা আমাদের মেনে নিতে হবে। অনেকেই ভাবে যে এই গাড়ির এই জিনিসটা দিলে আরেকটু ভালো হতো, এটা দিলে কি খুব বেশি খরচ হতো, এটা দিলে কি কোম্পানি পারতো না এই বাজেটে রাখতে। আসলে যে বাজেটে যে পর্যন্ত দেওয়া যায় কোম্পানি চেষ্টা করে ওই পর্যন্তই দিয়ে। খুব এখানে তেল নিচ্ছে দেখতে পাচ্ছেন, সিরিয়ালটা খুব একটা বেশি না, কম আছে। যাই হোক, তেল মোটামুটি গাড়িতে আছে দেখতেছি ভাইয়ের। এই বাইকটা চলছে মোটামুটি 4242 কিলো। তো
খুব স্মুথ। এখন এই বাইকের ইঞ্জিন মোটামুটি খুব ভালো একটা আরাম পাচ্ছি। তো আমরা কথা বলতে বলতে এই বাইকটা নিয়ে অনেকক্ষণই তো ভিডিও করলাম। এই সুন্দর রাস্তায় আবার চলে এসেছি। ডবল লেনের এই রাস্তা আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লাগে। আর এটা খুবই বাজে, এরকম ভাবে ভ্যানগুলা ঘোরায় কেন? যাই হোক, আমরা এই বাইক থেকেও বিদায় নিতে হবে, কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। আর এই বাইকটা যে ভাইয়ের থেকে নিয়েছি তাকে দিয়ে দিতে হবে। এই ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। কি আপনারা এই বাইকে ভালো পাচ্ছেন, আর কি আরেকটু আপগ্রেড করলে এই বাইকে ভালো হতো, এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন, তো আমার কাছে যেটা মনে হয়, আপনি আগে নিজে রাইড করুন। নিজে রাইড করে যদি আপনার কাছে এই বাইকটা ভালো ফিডব্যাক পান, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার কেনা উচিত। আর যদি এই বাইকটা রাইড করে আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন, অন্য কোনো ব্র্যান্ডের দিকে আগাতে পারেন। যাই হোক, আমার এফজেডএস এই ভার্সন 4 বাইকটা আমার কাছে ফার্স্ট রাইড ইমপ্রেশনে খুবই ভালো লাগছে। এটা খুবই আরাম করে বাউলে টাউলে দিয়ে চালানো যায়, কোনো পরিমাণ হ্যাসেল আমাকে পোহাতে হচ্ছে না, খুব সুন্দর। এটার কন্ট্রোলিংও খুব ভালো। সাসপেনশনে আমি একবারের জন্য কোনো ভাঙাতে রাইড করি নাই, একবারের জন্য মনে হচ্ছে না যে এটা সাসপেনশন খারাপ হবে। রাইড করে ভালো লাগছে। তো আপনারা যারা এই বাইকটা রাইড করতেছেন তাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা অন্যান্য বাইক রাইড করেন, আমার এই বাইকগুলো আপনারা পছন্দ করেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না, আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, নতুন কোনো বাইকের সাথে, নতুন কোনো জায়গাতে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন। তো আজকে বিদায় নিলাম।